الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছি যেই মহান মুনিব আমাদের সকলকে দুনিয়ার সমস্ত জরুরত থেকে পৃথক করে তেনার মহান হুকুম পালনের উদ্দেশ্যে দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া তান সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে একটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের আয়াত হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ, উপকারী, ফায়দাজনক দিক ও নির্দেশনামূলক কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করে দিক, সকলে বলে আমিন। উক্ত কথার উপরে আমি সহ আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দিক, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সকলে অবগত আছি যে আমরা হিজরি নববর্ষের মুহররম মাসে পার করছি। মুহররম মাসের শুরুর দিকের আজকে দ্বিতীয় জুমা। মুহররম মাস একটা গুরুত্বপূর্ণ মাসের ভিতর থেকে একটি সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের 4টি মাসকে সম্মানিত করেছেন, তার ভিতর একটি হচ্ছেন মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। প্রিয় উপস্থিতি, এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। আমরা গত জুমায় হিজরি নববর্ষের পরিক্রমা নিয়ে আলোচনা করেছি। আজকে মুহররমের স্পেশাল ফজিলত, গুরুত্ব এবং এই আশুরা নামে একটা যে পরিভাষা আছে 10ই মুহররমে যে কারবালার ঘটনা আছে, সেই কারবালার ঘটনার আলোকে আমরা কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররমের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা শাহরি রমজান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররমের সিয়াম। অর্থাৎ এই যে মুহররম মাস চলতেছে, আরবি নববর্ষের প্রথম মাস, এই মাসে একটা রোজা রয়েছে। সেই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের রোজার পরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের 10 তারিখ আশুরা বলা হয়। বিশেষভাবে এই দিনটি সিয়াম পালনের উৎসাহ ও নির্দেশনা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলি যুগে মক্কার মানুষেরা আশুরার দিন সিয়াম পালন করত, অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করত, সিয়াম সাধনা করত।
এবং এই দিনে কাবার ঘরের গিলাফ পরিবর্তন করত। হিজরতের পূর্বে মক্কার অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে রোজা পালন করতেন, সিয়াম সাধনা করতেন। মদিনায় হিজরতের পর তিনি এই দিনে সিয়াম পালনের জন্য মুসলিমদেরকে নির্দেশ দেন। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তো ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা রোজা ব্রত অবস্থায় আছে। ইয়াউমা আশুরা, মুহররমের 10 তারিখে তথা আশুরার দিনে। ফাকালা লাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, কি কারণে মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, কি কারণে তোমরা আজকের দিনে সিয়াম সাধনা করছো বা তোমরা কি কারণে আজকে রোজা পালন করো? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন, তারা সকলে সমস্যার উত্তর দিল যে আজকের দিনটা হচ্ছেন মহান দিন, অনেক বড় দিন। আনজাল্লাহ ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার কওমকে পরিত্রাণ দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে পরিত্রাণ দেওয়ার সাথে সাথে ফিরআউন বাহিনী সহ ফিরআউনকে নিমজ্জিত করেছিলেন, সলিল সমাধির মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, আর এ কারণে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিয়ামের অর্থাৎ আশুরার দিনে রোজা পালন করতেন কৃতজ্ঞতা স্বরূপ। ফানাহনু নাসুমুহু, আর এ কারণেই আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে আমরাও রোজা পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা, তোমাদের থেকে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বেশি হকদার, অর্থাৎ তিনি আমার নবী হিসাবে একজন ভাই। তোমরা যদি সেই দিনের রোজা পালন করো তো আমরা তার থেকে বেশি রোজা পালনে বেশি হকদার। মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবী আজমাইনদেরকে তিনি নির্দেশ দিলেন এই আশুরার দিনে রোজা পালন করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা পালনের অনেক ফজিলত বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের যদি রোজা পালন করে, আহতাসিবু আলাল্লাহ, তবে আমি আল্লাহর কাছে এই আশা রাখি যে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ তার পূর্বের 1 বছরের কাফফারা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আশা পোষণ করেন যে আশুরার দিনে যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে আল্লাহর উদ্দেশ্যে সিয়াম সাধনা করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের কাফফারা করে দিবেন। অর্থাৎ গুনার কাফফারাও হতে পারে, ভিন্ন ভিন্ন কিছু হতে পারে। প্রিয় উপস্থিতি, এই জন্য যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা পালন করেছেন এবং রমজানের রোজা আসার আগ পর্যন্ত এই রোজাটা ফরজ ছিল, সকলেই পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেহেতু এই রোজা পালন করেছেন এবং সাহাবী আজমাইনদেরকে এই রোজা পালন করার ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এজন্য আমাদের সকলের উচিত হচ্ছেন আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে অবশ্যই আমাদের রোজা পালন করা উচিত। কেননা এর সওয়াব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একদিন কেউ রোজা পালন করে তো পূর্বের 1 বছরের তার কাফফারা হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমাদের চলার পথে কথাবার্তায় উঠতে বসতে লেনদেনে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যায়। এজন্য একটা রোজা যদি আমরা পালন করি, অল্প একটু কষ্ট সাধনা করি, তাহলে পূর্বের 1 বছরের গুনার আমাদের কাফফারা হয়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের সকলের উচিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে এই ফজিলত দেখে আমাদের সকলের উচিত একদিন হলেও রোজা পালন করা। এরপরে সাহাবী আজমাইন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে যেহেতু ইহুদিরা রোজা পালন করে তাহলে আমরাও কি এই দিন রোজা পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে আগামী বছর থেকে আমরা পূর্বে অথবা পরে অর্থাৎ আশুরার এই 10 মুহররমের সাথে
হয় পূর্বে অথবা পরে একদিন আমরা বেশি রোজা পালন করব। কি কারণে? যেহেতু আমরা ইহুদিদের কাজের সঙ্গে খেলাপ করব, অর্থাৎ তারা যেই কাজ করে সেই কাজের সঙ্গে আমাদের কাজের জন্য সংমিশ্রণ না হয়ে যায়, সাদৃশ্য না হয়ে যায়, সেই কারণে আমাদের সকলের উচিত হচ্ছেন আশুরার দিনের সঙ্গে একদিন বাড়িয়ে অথবা তার পূর্বের একদিন রোজা পালন করা। প্রিয় উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা এটা স্পষ্ট আর একটু হওয়া দরকার যে 10ই মুহররম আসলে কবে। 10ই মুহররম হচ্ছেন 6ই জুলাই, অর্থাৎ রবিবার। তো রবিবারে আমরা যদি রোজা পালন করি তাহলে পূর্বের 1 বছরের কাফফারা হয়ে যাবে। তো এই দিনের সঙ্গে যেহেতু ইহুদিরাও এই দিন রোজা পালন করে, সেই জন্য ইহুদিদের সঙ্গে যাতে আমাদের সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য হয় আমাদেরকে 5 এবং 6 জুলাই অথবা 6 অথবা 7 জুলাই এই 2 দিন আমরা সকলে রোজা পালন করব এবং আমাদের যারা ঘরে মা বোনেরা আছে, আমাদের স্বজনরা আছে, তাদেরকেও আমরা এই মেসেজটা পৌঁছাই দেব।